রাধে কৃষ্ণ এভরিওয়ান। সুধী গুণীজন, গত 3-4 দিন আমি গল্প দিতে পারিনি, কারণ আমার ঠাকুমা ভগবান বৈকুণ্ঠ ধামে যাত্রা করেছেন, সে দেহত্যাগ করেছেন, তাই একটু ব্যস্ত ছিলাম, তাই আমি গল্প দিতে পারিনি। আমার ঠাকুমার থেকে পাওয়াই আমার শিক্ষা, ভগবানের চরণে কিভাবে থাকতে হয়, তার পূজা অর্চনা কিভাবে করতে হয়, তার প্রচার করতে হয়। তিনি বলে গেছেন ভগবানের প্রচার করতে, তাই ভগবানের প্রচারের জন্যই আমার এই চ্যানেলটা খোলা। এখান থেকে আমি কোনো লাভ পেতে চাই না, একটা লাভ পেতে চাই যে ভগবানের নাম যেন ছড়িয়ে পড়ে, তার প্রচার যেন ছড়িয়ে পড়ে, সবার কাছে পৌঁছয়। সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটি। আপনাদের সাপোর্ট আমার দরকার। আপনারা আমাকে ভালোবাসা দিলে তাহলে আমি এগিয়ে যেতে পারবো আমার ভগবানের নাম নিয়ে। আমার গোবিন্দের কৃপা যেন আমার ওপর থাকে এবং আপনাদের সবার উপর থাকে, সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে দয়া করে আপনারা কমেন্ট করবেন, জানাবেন, বলবেন, তাহলে আমার ভুলগুলোকে আমি শুধরিয়ে নেব। কেমন? তো আজকের গল্প হচ্ছে নারদ মুনির জিজ্ঞাসা। একদা মহান ঋষি নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুকে প্রশ্ন, ভগবান আমাকে বলুন ভক্তদের সঙ্গে থাকার ফল কি? ভগবান মুচকি হেসে বললেন, আমার প্রিয় নারদ, কোনো এক বনে যাও, সেখানে আপনি একটি বট গাছ দেখতে পাবেন, যার বাম ডালে তো পাখির বাসা স্বজাতি শিশু তোতা পাখি থাকবে। শিশু পাখি একই প্রশ্ন জিজ্ঞাসা করলো এবং এটি আপনাকে উত্তর দিতে হবে। শিশু পাখি একই প্রশ্ন জিজ্ঞাসা করলে আপনাকেও সেই একই উত্তর দিতে হবে। এবার বেবি প্যারট। নারদ মুনি ভগবান বিষ্ণুর নির্দেশ অনুযায়ী গাছের কাছে যাওয়ার জন্য বের হলেন। তার সাথে একটি ডিম ফুটলো এবং একটি ছোট্ট তোতা পাখি বের হলো তার সামনেই। নারদ পাখির কাছে এসে জিজ্ঞাসা করলো, বাচ্চা পাখি, দয়া করে আমাকে বলুন সাধুসঙ্গে ভক্তদের মেলামেশা, আর কি সাধুসঙ্গ বলা হয়, সাধুসঙ্গের প্রভাব কী? কথাগুলোর সাথে সাথে বাবুই পাখিটা পড়ে গেল। বাছুর। তাবাক ও দুঃখিত নারদ মুনি ভগবান বিষ্ণুর কাছে ফিরে এসে জানালেন, আবারও হাসি মুখে ভগবান বিষ্ণু নারদকে নির্দিষ্ট নির্দেশ দেন, যেখানে একটি ব্রাহ্মণ কাছে একটি বাছুর জন্ম দিয়েছিল, বাছুরকে প্রশ্ন করো এবং তোমার উত্তর পাও, প্রভু নির্দেশাবলী। নারদ নদীতে গিয়ে নবজাতককে বাছুর দেখতে পান। বাছুরটি যখন পায়ে উঠেছিল তখন নারদ মনে মনে প্রশ্ন করে, প্রিয় বাছুর, দয়া করে বলুন ভক্তদের সাথে মেলামেশার ফল কী? সে তার প্রশ্ন শেষ করতেই বাছুরটিও মরে পড়ে গেল। তা দেখো, পাখিকে প্রশ্ন করলো, সেও পড়ে গেল, বাছুরকে প্রশ্ন করলো, সেও মরে গেল। এবার শিশু ঘোড়ার কাছে গেল। এখন গভীর দুঃখের সাথে নারদ মুনি ভাবলেন, আমি কি পাপী মানুষ, পরিবারের জন্য আমি মনে করি। দুঃখিত হয়ে তিনি বৈকুণ্ঠে ফিরে গেলেন। আবার ভগবান বিষ্ণুকে যাকে তা জানালেন। প্রভু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, এটা তোমার সামনে নয়, কাশীরাজ আস্তাবলে সবেমাত্র একটা বাঘের জন্ম হয়েছে, যাও এবং ঘোড়ার শিশুকে পালন করো। তারপরে সে কী করলো? সে ওই কাশীরাজ যে বাড়িতে গেল, সেই ঘোড়ার যে জন্ম হয়েছে সেখানে। দুষ্ট ধাগ্রস্ত কিন্তু পঠন নাদ আস্তালে গিয়ে মনে মনে শিশু ঘোড়া একই প্রশ্ন জিজ্ঞাসা করলো। ঠিক আগেই মতোই প্রশ্ন শেষ না হতেই শিশু ঘোড়াটিও পড়ে গেল, সেও মরে গেল। এবার আসছে গণরাজ। মনে হতাশার মধ্যে নারদ মুনি গভীর উদ্দীপনা বোঝা করে ভগবান বিষ্ণুর কাছে ফিরে আসলো। ভগবান নারদের দুরস্থ অবস্থা হাসলেন আর বললেন, তোমার এত কষ্টের পরেও তুমি উত্তর পাও। এখন এক কাজ করো, কাশীরাজা প্রকৃতপক্ষে একটি পুত্র সন্তান হয়েছে, যাও শিশু আপনার প্রশ্নের জিজ্ঞাসা করুন।
আরেকটি মৃত্যুর ঘটার ভয়ে নারদমুনি দাবি করলেন, আর নয় প্রভু, আমি আমার কাছে আর কোনো মৃত্যু চাই না, কারণ আমার প্রশ্ন যেই শুনছে সেই অনুত্তর থাক। আমি মাঝেই অপরাধের বোঝা ভারাক্রান্ত হয়ে গেছি। আমি আমার বিবেকের উপর রাজপুত্রের মৃত্যু চাই না। কিন্তু ভগবান নারদকে আশ্বস্ত করলেন, এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে, যাও তুমি। অতি অনিচ্ছায় নারদর্ষি রাজার প্রসাদেবমান ও রাজকুমারের জন্মের কারণে রাজপ্রাসাদে অনেক আনন্দ হয়েছিল। রাজা নারদমুনিকে খারাপ নিজেকে দুর্গুণ মনে মনে এবং তার সাথে তার পুত্র ঋষির কাছে আশীর্বাদের জন্য নিয়ে গেলেন। তারপরে কি করলো? নিয়ে গেলেন। আজকের মতন এইটুকুই রইল গুণীজন। এবার নারদমুনি তার প্রশ্নের উত্তর কীভাবে পেল সেটা আপনারা আগামী পর্বে জানতে পারবেন। আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, ভগবানের চরণে থাকবেন, ভগবানের আশ্রয়ে থাকবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেমন? তো প্রশ্নের উত্তর শোনার জন্য কালকে কিন্তু অবশ্যই আসতে হবে। আমার গল্প শুনবেন এবং আমার ভগবানের প্রচারে আমাকে সহযোগিতা করবেন। রাধে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, ভগবানের চরণে থাকবেন।